সূরা আল বালাদ আয়াত সংখ্যা ২০ অবতীর্ণ স্থান মক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লা উকসিমু বিহাযাল বালাদি, আমি শপথ করি এই নগরীর অর্থাৎ মক্কার। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি, যেখানে তুমি অবস্থান করছ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এবং শপথ পিতার ও তার সন্তানদের। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদি, নিশ্চয়ই আমরা মানুষকে কষ্টক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। আয়াহসাদু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদুন, সে কি মনে করে কেউ তার উপরে ক্ষমতা রাখে না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি বিপুল সম্পদ নষ্ট করেছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদুন, সে কি মনে করে কেউ তাকে দেখেনি। আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তাকে দুটি চক্ষু দেইনি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি, একটি জিহ্বা ও দুটি ওষ্ঠ। ওয়া হাদাইনাহুন নাজদাইনি, এবং তাকে দুইটি পথ দেখাইনি। ফালা আকতাহামাল আকবাতা, কিন্তু সে তো কঠিন পথ অতিক্রম করেনি। ওয়ামা আদরাকা মাল আকবাতু, আর তুমি কি জানো কঠিন পথ কি। ফাক্কু রাকাবাতিন, এটা হলো দাস মুক্ত করা। আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবাতিন, অথবা ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করা। ইয়াতীমান যা মাকরাবাতিন, কাছের আত্মীয় অনাথকে। আও মিসকিনান যা মাতরাবাতিন, অথবা মাটিতে লুটিয়ে থাকা অভাবগ্রস্ত মিসকিনকে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাতি, এরপর সে তাদের অন্তর্ভুক্ত হবে যারা ঈমান এনেছে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় এবং দয়ার উপদেশ দেয়। উলাইকা আসহাবুল মাইমানাতি, এরাই ডানপাশের দল বা সফলকামী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাতি, আর যারা আমাদের আয়াতকে অস্বীকার করেছে তারা বাম পাশের দল। আলাইহিম নারুম মুসাদাতুন, তাদের জন্য রয়েছে বন্ধ আগুন অর্থাৎ জাহান্নাম। সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ মক্কার শপথ করেছেন যেখানে কাবা শরীফ রয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। মানুষকে আল্লাহ কষ্ট পরীক্ষা সহনশীল অবস্থায় সৃষ্টি করেছেন। জীবন হল পরীক্ষা। ধনসম্পদ ব্যয় করে মানুষ অহংকার করে, ভাবে কেউ দেখে না, অথচ আল্লাহ তাকে চোখ, জিহ্বা, ঠোঁট দিয়েছেন এবং সঠিক পথও দেখিয়েছেন। প্রকৃত সফলতা কঠিন পথ বেছে নেওয়ায়, দাসমুক্তি, ক্ষুধার্তকে খাওয়ানো, অনাথ অসহায়কে সাহায্য করা। শুধু দান নয়, বরং ঈমান, ধৈর্য এবং দয়া, এগুলোই মানুষকে ডান পাশের দল অর্থাৎ সফলকামীর মধ্যে অন্তর্ভুক্ত করবে। যারা অস্বীকার করে তারা বাম পাশের দল হবে এবং চিরস্থায়ী আগুনে থাকবে।